আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজ আপনাদের সম্মুখে এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, যে ব্লগ ভিডিওটা দেখার পর আপনি কিন্তু পুরাই অবাক হয়ে যাবেন। টঙ্গীটেক মাদানিয়া দারুল কোরআন মাদ্রাসার কোনো একজন শুভাকাঙ্ক্ষী ছাত্রদেরকে ভালোবেসে, ছাত্রদেরকে মহব্বত করে আজ একটা দোয়ার আয়োজন করেছে। আর যখন দোয়ার আয়োজন করেছে তখন কিন্তু অনেক কিছু পাঠিয়েছেন ছাত্রদের জন্য। আর ছাত্রদের জন্য এরকম কিছু জিনিস পাঠিয়েছেন, যে জিনিসগুলো দেখার পর আপনি কিন্তু পুরাই অবাক হয়ে যাবেন। সকাল সকাল আমরা কি করতে লাগলাম, কাজ শুরু করতে লাগলাম। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা কাজ করতে লাগলাম। এখনো কিন্তু আমরা মোরগ সিলাতে শুরু করলাম, কারণ মোরগগুলো আনা হয়েছে, যার কারণে কিন্তু আমরা মোরগগুলো সিলাতে শুরু করলাম। আর এখানে একজন হুজুর আছে, হুজুর কিন্তু ছাত্রদের সাথে খুব কাজ করতেছে। হুজুর কিন্তু খুব রসিক একজন হুজুর, হুজুর কিন্তু অত্যন্ত ভালো মনের একজন হুজুর। এই যে মুরগি সিলা সেটা এখন কাটাকাটি শুরু করে দেওয়া হয়েছে, মুরগিগুলো কেটে একদম ফ্রেশ করে সুন্দর করে কিন্তু আমরা একদম আদার হয়ে গেছি। মানে মুরগি কাটা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। মুরগি অনেকগুলো ছিল, অনেকগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কাটতে লাগলাম। আর হুজুরের সাথে আমরা বিভিন্ন ধরনের মজার কথা বলতে লাগলাম। এখন কিন্তু মুরগি কাটা প্রায় শেষ, এখন গিয়েছি আমরা ধোয়ার জন্য, কারণ মুরগিগুলো কেটে কিন্তু এখন মুরগিগুলো ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে কিন্তু একদম ফ্রেশ করে এখন আমরা চাউল ডালতে যাব। এই যে চাউল আমরা ডালতে শুরু করলাম, চাউল ডাইলে আমরা চাউলগুলো ভালো করে আবার ধুতে হবে। যদি চাউলগুলো ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু চাউলের মধ্যে ময়লা থাকতে পারে। আর এই জায়গার মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীরা আসছে, ছাত্রছাত্রীরা আইসা জিজ্ঞেস করতেছে, বাবর সিকিব ভাই কি করবেন আজকে এই জায়গার মধ্যে? আর ছাত্রদেরকে যখন বলা হচ্ছে যে আজ তোমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে, তখন কিন্তু ছাত্র অনেক খুশি, কারণ ছাত্রদেরকে যদি একটু আনন্দ উল্লাস দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। যার কারণে আগুন ধরে দিয়েছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ শুরু করতে লাগলাম। আর এই দিকটা ছাত্ররা অনেক আনন্দ করতেছে, কারণ ছাত্ররা যদি একটু আনন্দ পায় তাহলে কিন্তু আমাদের কাছে বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে। আর এই দিকটা কিন্তু ডেক্সির ভিতরে আমরা সকল ধরনের মশলা দিতে শুরু করলাম। এখন কিন্তু মশলা দিয়ে সেটা আমরা চুলার মধ্যে ধরে দেব। এই যে দেখেন, কি অসাধারণ ভাই, অস্থির না? মানে পুরাই কিন্তু জাকানাকা হয়ে গিয়েছে। মানে তরকারিটা দেখার পর কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। আর এরকম একটা গ্রান ছুটছে, যে গ্রানটা মানে অস্থির, মানে ভাই দেখার মতন হয়েছে। এরকম একটা স্বাদ লাগবে, মনে হয় যে খেতে খুবই ভালো লাগবে। আর উনি হচ্ছেন আমাদের মাদ্রাসার বড় হুজুর, উনি হচ্ছেন বড় হুজুর। ওনার মন মানসিকতা খুবই ভালো, মানে এত একজন ভালো মানুষ যা বলার মতন না। উনি কিন্তু সবসময় হুজুরদেরকে এবং ছাত্রদেরকে খুব ভালোবাসেন। আর এদিকটা চাউলগুলো ধুয়ে কিন্তু আমরা আবার চলে আসলাম সোলার কাছে। আর এদিকটা চাউলগুলো প্রায় ধোয়া শেষ হয়ে গিয়েছে। চাউলগুলো ধুয়ে এই যে আমরা কড়াইগুলো মানে গোস্তর যে ডিসি ছিল এটা কিন্তু আমরা নামিয়ে ফেলেছি। নামানোর পরে কিন্তু আমরা এই জায়গার মধ্যে একটু একটু ঘষাঘষি করতেছি আর কি, মানে একটু জোরানোর জন্য। আর এই দিক থেকে কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে, কারণ দেখার মতন হয়েছে। এই যে আমরা কিন্তু এখন ডেক্সির থেকে একটা তাকারি বা বলের মধ্যে আমরা গোস্তগুলো ওঠাচ্ছি। আবার এই ডেক্সিটা নিয়ে এসে আমরা কি করতে হবে, আগুনে রাখতে হবে, মানে পাওয়ালে মানে চুলার মধ্যে আর কি। আর চুলার মধ্যে রাখার পরে কিন্তু আমরা বেশ মোটামুটি এই জায়গার মধ্যে যত ধরনের মশলা ছিল, যা কিছু আছে সবকিছু আমরা দিতে শুরু করলাম। এই যে এখন চাউলটা ডালার পরে কিন্তু আস্তে আস্তে আমরা কি করবো, লাড়া দিব। লাড়া দিতে শুরু করলে কিন্তু দেখবেন আস্তে আস্তে বিরিয়ানি কাজ হয়ে যাবে। আর ভাই গ্রানটা যে বের হচ্ছে এত একটা ভালো লাগতেছে, বলার মতো না। এত সুস্বাদু একটা গ্রান, মানে অস্থির ভাই, অসাধারণ লাগতেছে কিন্তু। আর এই যে আমাদের যে লাড়া সাড়া দিচ্ছে বাবরসি কিন্তু খুব ভালো পাক করে। আর এই যে দেখেন গোস্তগুলো নিয়ে আসা হচ্ছে, গোস্তগুলো এখন ডালা হচ্ছে। গোস্তগুলো ডালার পরে কিন্তু এই যে লাড়া সাড়া দিচ্ছে, লাড়া সাড়া দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে গ্রান শুধু বের হচ্ছে। এই যে দেখেন বাবরসি একটু টেস্ট করে দেখলে, লবণ দিল, লবণ দেওয়ার পরে একটু টেস্ট করলে আস্তে আস্তে কিন্তু বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে মানে হয়ে গেছে আর কি। আর একটুখানি জাল দিলে প্রায় শেষ। তো বিরিয়ানিটা কিন্তু ভাই অস্থির হয়েছে, এত স্বাদের একটা বিরিয়ানি হয়েছে যা বলার মতো না। এখন হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি খেয়েছেন নাকি? নাকি ভাই আমি খাইনি, কিন্তু না খাইলেও মানে একটা জিনিস মানে বোঝা যায়। এই যে দেখেন বিরিয়ানি প্রায় শেষ। এই যে বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা চুলার থেকে বিরিয়ানি যে ডিক্সিটা সেইটা নামিয়ে ফেলবো। নামানোর পরে এই জায়গাতে আমরা কি করবো, একটু ঘুরে রাখবো। এই যে মাদ্রাসার পরিবেশটা কিন্তু অসাধারণ, অস্থির, মানে একদম খোলামেলায় মাদ্রাসার পরিবেশটা। আপনার ছাত্র যদি ভর্তি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা খুব স্বল্প খরচের মধ্যে আপনার ছেলে বা মেয়েকে খুব সুন্দরভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রদান করে দিয়ে রাখি আমরা, যেন আপনার ছেলে দিলে যেন ছেলেটা ভালো, মানে চতুর্দিক থেকে কিন্তু গেট করা, কোনোভাবে মানে গেট থেকে বের হতে পারবে না, এরকম সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখেন লাড়া সাড়া দিয়ে আসলে আমরা কি করলাম, দস্তর বিছিয়ে দিলাম। দস্তরটা যখন বিছানো হয়ে গিয়েছে তখন কিন্তু আস্তে আস্তে আমরা এই জায়গার মধ্যে দোয়ার আয়োজন করি। এই যে এখন দোয়া শুরু হয়ে গিয়েছে, বড় হুজুর দোয়া করতেছে। এখন আপনি বলবেন যে ভাই তাহলে আপনি কি করছেন? আমিও ভাই দোয়া করেছিলাম, দোয়া মাঝখান দিয়ে আপনাদেরকে একটু দেখালাম আর কি, সব ভিডিও করলাম। এখন যদি দোয়া না দেখেন তাহলে আপনারা বলবেন যে ভাই সব ভিডিও দেখালেন, দোয়া দেখালেন না আমাদেরকে। যার কারণে কিন্তু দোয়া মানে দোয়া শেষ। এখন কিন্তু আমরা আস্তে আস্তে সম্পূর্ণ প্রস্তুত করতে লাগলাম। সম্পূর্ণ প্রস্তুত করে কিন্তু আপনাদের মধ্যে আস্তে আস্তে আমরা আরেকটু সামনে গিয়ে আমরা দেখবো। এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন প্লেট দেওয়া হবে। প্লেট দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই যে খাবার আয়োজন, এই যে প্লেট দেওয়া হয়েছে। আর প্লেট যখন দেওয়া হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে প্লেটগুলো দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি কোন দিক থেকে কি সমস্যা আছে। এই যে সবার কাছে
প্লেট দেওয়া হয়েছে, যখন সবার কাছে প্লেট দেওয়া হয়েছে তখন কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে, খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর যখন শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো প্রায় খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসছে, আর যেহেতু খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসছে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আইডিটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।